দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বৈধভাবে আসন পেতে যাচ্ছে শিক্ষার্থীরা। এর আগে তৎকালীন ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হল নিজেদের দখলে রেখে সেখানে থাকত। আগামী ৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার আগেই তাই হলগুলোতে আসন বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদদাতা মাহফুজ শুভ্রর তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে শেষ আসন বরাদ্দ দেওয়া হয় ২০১৭ সালের জুন মাসে। এরপর কয়েক দফায় আসন বরাদ্দের বিজ্ঞপ্তি দেওয়া হলেও ছাত্রলীগের নেতাকর্মীরা হল দখলে রাখায় শেষ পর্যন্ত তার আলোর মুখ দেখেনি। নতুন সরকার গঠনের পরে সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আবু তাহের নতুন করে হলের আসন বরাদ্দের নীতিমালা তৈরি করলেও ছাত্রদের তোপের মুখে পদত্যাগ করে পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা। এতে স্থগিত হয় হলের আসন বরাদ্দ। তবে নতুন প্রশাসন আসার পর আবারও আসন বরাদ্দের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি বাধ্যতামূলক করা হয় ডোপ টেস্ট। নতুন করে আসন বরাদ্দের সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মধ্যে। তবে আসন বরাদ্দের ক্ষেত্রে দূরত্ব ও আর্থিক অবস্থা বিবেচনার দাবি জানান তারা। মেধার ভিত্তিতে যে হলের অ্যালটমেন্ট দিচ্ছে এটার জন্য তাদেরকে সাধুবাদ, কিন্তু প্রথম দ্বিতীয় বর্ষে আছে তাদের ভর্তির যে মেরিটটা ছিল এটাও বিবেচনা করা হোক। আমাদের নতুন প্রশাসন যেই হল অ্যালটমেন্ট দিচ্ছে এটা অবশ্যই প্রশংসার দাবিদার। তো আশা করি যে সবকিছুই সব ঠিকঠাক ভাবে থাকবে এবং পিছনের যে অতীতের যে রাজনীতি ছিল বা ওই নোংরা রাজনীতি যেটা ছিল ওইটা এখন আর সামনে ভবিষ্যতে হবে না। আমাদের প্রশাসন এখন নতুন করে আমাদের হল অ্যালটমেন্ট দিচ্ছে। আমরা সবাই এখন আশাবাদী যে আমরা একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ পাবো হলে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাম্প্রতিক ইতিবাচক সিদ্ধান্তগুলোকে সাধুবাদ জানিয়েছে কেন্দ্রীয় সমন্বয়করা। আমাদের দেখা যায় যে এটা শিক্ষার্থীদের বিপরীতে যাচ্ছে কোনো সিদ্ধান্ত, তাহলে আমরা সেটাকে সমালোচনা করবো এবং এই জিনিসগুলো আমরা এখন আগে আমাদের আলোচনার জায়গা ছিল না, কিন্তু এখন আমাদের প্রত্যেকটা জায়গায় আলোচনার জায়গা আছে, আমাদের একটা আলোচনা করার মতো একটা অবস্থান আছে। আমরা শিক্ষার্থীরা এখন স্যারদের সাথে সরাসরি কথা বলতে পারছি, আলোচনা করতে পারছি, আমাদের পরামর্শগুলো শিক্ষকরা নিচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সে হলগুলো যেন রাজনৈতিক দলগুলোর দখল মুক্ত থাকে এবং পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ বিদ্যমান থাকে, সেজন্য আমাদের একসাথে কাজ করতে হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দিয়ে ক্লাস শুরুর কথা জানালেও পরবর্তীতে আর্থিক অসচ্ছলতাও বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন। ফ্যাকাল্টি ভিত্তিক হল আর হবে না, আমরা অতীশ দীপঙ্কর এবং ওগুলা দিয়ে প্রথম এই দাবিটা এবং কামিং যারা আসছে আমরা চালু করব। আস্তে আস্তে ফ্যাকাল্টির যে ভেরিয়া সেটাকে বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউশনে তৈরি করা এবং একটা ইউনিভার্সাল প্যাটার্ন এটাকে নিয়ে যাওয়া, সেই ডাইভার্সিফিকেশন থাকবে। হল সমূহের আসন বরাদ্দের জন্য এরই মধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা চলবে ২ অক্টোবর পর্যন্ত। ফলাফল দেয়া হবে ৩ অক্টোবর আর ৫ অক্টোবর থেকে বৈধভাবে হলে উঠতে পারবেন শিক্ষার্থীরা। শারমিন স্বপ্না, ৭১।